আসসালামু আলাইকুম। পূর্বের একটা ভিডিওতে আমি বলেছি আপনাদের বক্তৃতা শুরু করবেন স্টোরি দিয়ে। এখন বিভিন্ন স্টোরি থাকতে পারে বা বিভিন্ন গল্পই আপনি বলতে পারেন। তবে আমার কাছে আরো বেশিভাবে মনে হয় যে আপনি যদি আপনার স্টোরিটা আপনার নিজের জীবন থেকে বলেন বা আপনার সমগ্র কথার ভিতরেই আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা যদি বর্ণনা করেন, অর্থাৎ বাস্তব অভিজ্ঞতা যাকে বলে, সেই বাস্তব অভিজ্ঞতা থেকে যদি আপনি কথা বলার চেষ্টা করেন, ওই কথা বলাটা অনেক বেশি কার্যকরী হবে। কারণ মানুষ আপনার থেকে যখন শুনতে চায়, আপনার অভিজ্ঞতাটা শুনতে চাবে। কারণ আপনাকে শুনতে চায়। হ্যাঁ, আপনি গদবাঁধা কতগুলো লেখা বলতে পারেন বা কিছু তথ্যপত্র উপস্থাপন করতে পারেন। কিন্তু আপনি আপনার ব্যক্তি জীবনে যখন উদাহরণ দিয়ে কথাগুলো বলবেন, তখন কিন্তু সেটা বেশি মানুষের আত্মিকভাবে একটা টাচ করবে। কারণ মানুষ ওই আপনার নিজের কথাগুলো শুনতে চায়। মানুষ যখন আপনি কাউকে গল্প বলবেন, যদি নিজের গল্পগুলো মানুষ বলে, ওই গল্পটা বিশ্বাসযোগ্য হয়। হ্যাঁ, আপনি বানিয়ে একটা গল্প বললেন আর হচ্ছে একদম বাস্তবে দেখা একটা ঘটনা বর্ণনা করলেন গল্পের মতো করে। সেখানে দেখবেন কি আপনি যখন যেটা বাস্তব ঘটনাটা বর্ণনা করছেন, ওই ঘটনাটা আপনি যখন গল্পের মতো করে বর্ণনা করবেন, তখন বেশি কার্যকরী হবে। আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু জানতাম না। আমি অনেক ভালো একজন স্পিকারও নয়। আমি আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একদম ভালো স্পিকার না বা আমি কিচ্ছু পারি না। আমি শিখছি। বাট এই শিখতে গিয়ে আমি যেটা শিখি, এই শেখাটা আমি চাই শেয়ার করে দিতে। দেখুন, আমার ভিডিওগুলো যারা দেখেন তারা হয়তোবা খেয়াল করেছেন। আমি আমার প্রতিটা ভিডিওতেই বা অধিকাংশ ভিডিওতেই আমি চেষ্টা করি আমার নিজের গল্পগুলো বলতে। বা আমার নিজের অভিজ্ঞতা থেকে বিষয়গুলো শেয়ার করতে। ঠিক একইভাবে আমি যখন বক্তৃতা দেই, ওই বক্তৃতাগুলোতে আমি চেষ্টা করি আমার নিজের জীবনের ঘটনাগুলো বলতে। এখন আপনি বলতে পারেন যে, "না ইমরান, তোমার ধারণাটা ভুল।" বাট ভাই, আমি একটা নিজের মতো নিয়ম করে চলি। আমার এটা ভালো লাগে, আমার এই নিয়মটা। বা নিজের মতো করে আমি চেষ্টা করি যে এই বিষয়টি সঠিক বা আমি যেটা করছি এটা ভুল না। সঠিক বলব না, বাট আমি যেটা করছি এটা ভুল না। এটা আমি বলি বা নিজে ধারণা করি। কারণ আমার কাছে মনে হয় সবাই তো ভাই বক্তৃতা দেয়, সবাই দেয়। কিন্তু আমরা যখন আমার কাছে ভাল লাগে যখন কেউ তার নিজের গল্পটা বলে, তখন আমার কাছে একদম ভালো লাগে। আর সেটাই আমি চেষ্টা করি যে আমি যখন কথা বলবো, আমি আমার নিজের গল্পগুলো বলবো। আমার ভাই বয়স অল্প, একদম অল্প। ভাই অল্প বয়স, আমার কোনো অভিজ্ঞতা নাই। কিন্তু এই কিছুদিন আগেই আমি যখন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একটা সেমিনারে কথা বলছিলাম, তখন আমি একটা উদাহরণ দিয়েছিলাম। উদাহরণটা এখানে শেয়ার করি। আমার একজন শিক্ষক ক্যাথরিন পিরুভূষণ ম্যাডাম বলেছেন যে, "থিয়েটার হচ্ছে পরশ পাথরের মতো। যারা এই পরশ পাথরের সংস্পর্শে আসে, তারাও হচ্ছে ওখান থেকে ধাতু থেকে স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়।" এটা বলে আমি তাদেরকে আরকি বুঝিয়েছিলাম যে আপনাদের মতো এই থিয়েটারগুলো আছে আমাদের কানাডায়, এরকম কয়েকটা থিয়েটার আছে বিধায় এখান থেকে সোনার মতো হয়ে যাচ্ছে। এই উদাহরণটা দিয়ে আমি ওখানে বলতে চেষ্টা করেছিলাম এভাবে যে কানাডায় যারা বাংলা মঞ্চ নাটক নিয়ে আছেন বা বিভিন্ন থিয়েটার দল আছেন, আপনারা হচ্ছেন প্রত্যেকজন এক একটা পরশ পাথর। আর আপনারা এই পরশ পাথর বিধায়ী কানাডায় যারা বাংলা ভাষাভাষী আছে, তারা বাংলা থিয়েটার চর্চা করে বা বাংলা থিয়েটারে অভিনয় করে, তারা কিন্তু ওই স্বর্ণ হয়ে বের হয়ে যায়। আপনারা পরশ পাথর। এভাবে আমি বলেছিলাম। কারণ তারা আসলেই দেখুন, তারা যে কাজগুলো করে থিয়েটারটা পরশ পাথরের মতো। আমার টিচারের দৃষ্টিভঙ্গি থেকে আমি সেটা বিশ্বাস করি যে থিয়েটার আসলেই একটা পরশ পাথরের মতো। কারণ থিয়েটারটাকে একজন সাধারণ ইমরান থেকে আমার কাছে মনে হয়, আমি অসাধারণ কেউ না, বাট আমার কাছে মনে হয় আমার অনেক চেঞ্জ এসেছে। আমি জলজন্ত প্রমাণ আমি নিজে। আমি কখনো আমার সাথে অন্য কারো তুলনা আমি করি না। আবার অন্য একজন মানুষের সঙ্গে অন্য একজন মানুষের তুলনাও আমি নিজেও যেমন করি না, আমি পছন্দও ভাই করি না। আমি নিজের সঙ্গে নিজে আমি যুদ্ধ করি বা নিজের চেঞ্জগুলো আমি দেখি। আমার কি পরিবর্তন হলো? গতকালকে আমি কিভাবে ছিলাম, আজকে আমি কেমন আছি? আমি চেষ্টা করি এই বিষয়গুলো বের করতে। বক্তৃতায় আরকি নিজের কথাগুলো বলতে পারেন। তাহলে দেখবেন ওই বক্তৃতাটা অনেক বেশি বিশ্বাসযোগ্য হবে। এটা আমার বিশ্বাস। আপনিও যদি আপনার জীবনের ঘটনা থেকে কোনো কথা বলে থাকেন আগে পূর্বে বা যদি নাও বলেন, আমার অনুরোধ থাকবে কয়েকটা বক্তৃতায় আপনি আপনার নিজের অভিজ্ঞতা থেকে কোনো একটা বিষয় শেয়ার করুন। দেখবেন
ওই বিষয়টা অনেক বেশি ভালো কাজ করবে বা ওই বক্তৃতাটা সবাই বেশি আগ্রহ নিয়ে শুনবে। মূল বিষয় তো মানুষকে কথাগুলো শোনানো, তাই না? সেক্ষেত্রে ওই মানুষকে কথা শোনানোর জন্য আপনাকে নিজের গল্পগুলো যখন বলবেন বেশি আগ্রহ নিয়ে শুনবে।